আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 6 ইংলিশে গ্রামার। এটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, এর আগে আমরা তোমাদের সাথে কিছু আলোচনা করেছিলাম এই যে মডাল ভার্বগুলো নিয়ে, ঠিক আছে? এই যে এগুলো নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা যদি সেই ভিডিওগুলো যদি না দেখে আসো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। ওকে, তাহলে দেখো, শ্যাল এবং শুড, তাই না? শ্যাল এবং শুড, এটা আমরা দেখব যে শ্যাল এবং শুড এখানে কিভাবে ইউজ হয় সেগুলো আমরা দেখব। দেখো, আই শ্যাল ভিজিট ইয়োর টুমরো। তারপর দেখো, শ্যাল আই ক্লোজ দ্য উইন্ডো। তারপরে দ্য স্কুল শ্যাল রিমেইন ক্লোজড। তারপর দেখো, উই শুড obey our parents. তারপরে দেখো, ইউ শুড গিভ আপ স্মোকিং। ওকে, দেখো এবার এই জায়গায় একটু খেয়াল করো যে এই যে শ্যালটা আছে না, এই শ্যালটা যখন সেন্টেন্সে ব্যবহার করছো, এটা এগুলো কিন্তু কি তোমার, এগুলো একে হলো তোমার হলো আমরা মডাল বলি, কিন্তু কি এগুলো কিন্তু হেল্পিং ভার্বের মতন বা অক্সিলারি ভার্বের মতনই কাজ করে, ঠিক আছে? অক্সিলারি ভার্ব যখন সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন বা তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আর এই মডালগুলো যখন সেন্টেন্সে ব্যবহৃত হয় তারপর যে ভার্বটা থাকে সেটা ভার্বের বেস ফর্ম হয়। ওকে, সের সাথে কিন্তু কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম বা বি টু বা বি থ্রি কিন্তু যুক্ত হবে না, এখানে ডাইরেক্ট মূল ভার্বটাই যুক্ত হবে। দেখো, আই শ্যাল ভিজিট ইয়োর টুমরো, এই যে দেখো শ্যাল আসার কারণে এখানে এই যে দেখছো ভিজিটটা কিন্তু একদম বি অনে আছে, অন ফরম্যাটে আছে, তাই না? তারপর দেখো, শ্যাল আই ক্লোজ দ্য উইন্ডো, এই যে দেখো এই যে শ্যাল আসার কারণে এই যে এখানে ক্লোজটা ভি কি আছে, ভি অন ফরম্যাটে আছে। তারপরে দেখো, দ্য স্কুল শ্যাল রিমেইন, এই যে দেখো রিমেইন এই যে একটা ভার্ব, তাই না? এটা কিন্তু কি করেছে, এটা কিন্তু ডাইরেক্ট কিন্তু কি ফরম্যাটে রেখেছে, ভি অন ফরম্যাটে আছে, ঠিক আছে? ভি অনে আছে। তারপর দেখো, উই শুড অবে, এই যে অবি এটা কি, এটা কিন্তু ভি অন আছে, ঠিক আছে? তারপর দেখো, ইউ শুড গিভ, এই যে গিফটে দেখো গিফটে কিন্তু ভি অন। অর্থাৎ আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে যখন কোনো মডাল যখন সেন্টেন্সে ব্যবহৃত হবে, এই মডালের সাথে অবশ্যই অবশ্যই ভার্বের কি থাকবে, ভার্বের কি ভি ওয়ান থাকবে, অর্থাৎ বেস ফর্ম থাকবে। অন্য ক্ষেত্রে যদি এগুলো আমরা যদিও জানি যে এগুলো হেল্পিং ভার্ব, ঠিক আছে, সেন্টেন্সে এসে কিন্তু সেন্টেন্সের অর্থের কিন্তু পরিবর্তন ঘটিয়ে দেয়। তারপর দেখো এই যে এগুলো কি কি ক্ষেত্রে ব্যবহার করবে, এই যে শ্যাল এবং শুড কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি বা কোন কোন এক্সপ্রেশনে আমরা এগুলো ব্যবহার করতে পারি। দেখো এই যে সাজেশন করার ক্ষেত্রে, অ্যাডভাইস করার ক্ষেত্রে, তারপর অব্লিগেশন করার ক্ষেত্রে, ঠিক আছে, তারপর অফিসিয়াল অর্ডার, তারপরে আছে সিম্পল ফিউচার, ঠিক আছে? এই সকল ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই এই শ্যাল এবং শুড এরা কিন্তু ব্যবহার করতে পারি। একটু মনে রাখবে এগুলো যদি একটু মনে রাখো তাহলে ব্যবহারের ক্ষেত্রে কিন্তু তোমাদের খুবই সহজ হবে। তারপর দেখো, উইল এবং উড, তাই না? উইল উড গুলো দেখো একইভাবে, দেখো দে উইল অ্যাটেন্ড দ্য পার্টি, তারপরে ইউ উইল গিভ মি ইয়োর অ্যাড্রেস। তারপর দেখো, উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি। তারপর দেখো এখানে বলছে উড ইউ লাইক সাম টি। ওকে, দেখো সব ক্ষেত্রেই কিন্তু এখানে উইলের পর কিন্তু ভার্বগুলো কিন্তু কি হয়েছে, এটা কিন্তু ভার্বগুলো কিন্তু সবগুলোই কি হয়েছে, ভার্বের ভি অন হয়েছে, অর্থাৎ বেস ফর্ম হয়েছে, ঠিক আছে? উইল উড গুলো আবার আমরা কখন কখন ব্যবহার করব এটা আমাদের একটু জানা দরকার। দেখো, উইল এবং উড এটা সাধারণত আমরা ব্যবহার করতে পারি অফার, কোনো কিছু অফার করার ক্ষেত্রে, তারপর সিম্পল ফিউচার সাধারণ ভবিষ্যৎকালের ক্ষেত্রে, তারপর পোলাইট রিকোয়েস্ট, ঠিক আছে, ভদ্রতার সঙ্গে কোনো কিছু কি অনুরোধ করার ক্ষেত্রে বা রিকোয়েস্ট করার ক্ষেত্রে, আস্কিং সাম অন টু ডু সামথিং, কাউকে দিয়ে কোনো কিছু করানোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই শব্দগুলো ব্যবহার করতে পারি উইল বা উড। ওকে, উইল বা উড তাহলে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারি। উইল ইউ গিভ মি, এই যে দেখো এই যে এখানে গিফটটা কিন্তু কি হয়েছে, ভি অন। তারপরে এই যে দেখো লেন্ড, এগুলো সবগুলোই কিন্তু কি হয়েছে, এগুলো কিন্তু সবগুলো কিন্তু ভার্বের
ভি অন ফরম্যাটে আছে, ঠিক আছে। তাই একটু মনে রাখবে যে যখনই মডেল ব্যবহার করা হবে, মডেল ভার্ব যখনই ব্যবহার করা হবে সেন্টেন্সে, তখন কিন্তু সেটা কিন্তু তার পরবর্তী যে ভার্বটা আসবে সেটা কিন্তু ভার্বের ভি অন ফরম্যাট অর্থাৎ বেস ফর্ম ভার্ব থাকবে, ঠিক আছে। ভার্বের বেস ফর্ম থাকবে। ওকে, তারপর দেখো আমরা এখানে দেখব মাস্ট এবং অট টু, রাইট। মাস্ট এবং অট টু দেখো, আই মাস্ট টু ডু ওয়ার্ক, তারপরে দেখো ইট মাস্ট রেইন টুনাইট, কি এখন এই আজ রাত্রে বা এই রাত্রে বৃষ্টি হতে পারে। আই মাস্ট গেট সাম স্লিপ। তারপরে দেখো হি ওয়াট টু বি হোম বাই 6 o'clock। তারপর দেখো উই অট টু হেল্প দ্য পোর, আমাদের কি করা উচিত, মানে যে গরিবদের সাহায্য করা উচিত। মাস্ট মানে কি অবশ্যই, আর অট টু মানে কি তোমার ওই একই অর্থ দিবে, ঠিক আছে, উচিত বা করা দরকার এরকম অর্থ দিবে, ঠিক আছে। দেখো এই সেন্টেন্সে কোন কোন সেন্টেন্সে তোমরা এই মাস্ট এবং অট টু ব্যবহার করতে পারবে সেটা একটু দেখো। এই যে এখানে বলছে দেখো অব্লিগেশন, ঠিক আছে, বাধ্যতামূলক যেটা সেটার ক্ষেত্রে। তারপরে সার্টেইনলি নিশ্চয়তার ক্ষেত্রে। তারপরে তোমরা এক্সপেকটেশন মানে তুমি কি প্রত্যাশার ক্ষেত্রে এটা তুমি ব্যবহার করতে পারো। নেসেসিটি প্রয়োজনীয়তার ক্ষেত্রে ব্যবহার করতে পারো। তারপর ডিটারমিনেশন, ঠিক আছে, ডিটারমিনেশনের ক্ষেত্রেও তোমরা এটা ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো দেখো এই সকল ক্ষেত্রে আমরা কিন্তু এটা কিন্তু খুব ইজি ভাবে এগুলো ব্যবহার করতে পারবো যদি এই সেন্টেন্স গুলো যদি একটু যদি প্র্যাকটিস করি, তাহলে কিন্তু খুব সহজে আমরা বুঝতে পারবো। কারণ এই সাবজেক্টে কিন্তু তোমাদের কিন্তু ফিল ইন দা গ্যাপ আছে, ঠিক আছে, সেখানে কিন্তু মডেলের ব্যবহার অনেক বেশি আছে, ঠিক আছে। তাই পরীক্ষার আগে তোমরা একটু এগুলো একটু দেখে নিবে, আশা করি দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তারপরে দেখো এখানে বলছে ইফ ইউ ওয়ান্ট টু মেক আ নেগেটিভ সেন্টেন্স, যদি তুমি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাও, জাস্ট পুট দ্য নেগেটিভ ওয়ার্ড আফটার দ্য মডেল। দেখো তাহলে তুমি কি করবে, শুধুমাত্র তুমি নেগেটিভ ওয়ার্ডটা তুমি কোথায় যোগ করে দিবে, অর্থাৎ আফটার দ্য মডেলের পরে তুমি কি করবে, মডেলের পরে তোমরা নেগেটিভ যোগ করে দিবে। দেখো এই যে ফর এক্সাম্পল আই কুড নট গেট দেয়ার গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত না বা আমি সেখানে যেতাম না, এরকম, তাই না। আই কুড নট গো দেয়ার। তারপর ইউ শুড নেভার টেল এ লাই, তোমার কখনো মিথ্যা কথা বলা উচিত নয়। তারপর দেখো হি ক্যান নট স্পিক ইংলিশ, সে ইংলিশ বলতে পারে না, তাই না। এই যে দেখো এই যে ক্যান আছে না, ক্যানের পরে দেখো কি করছে, নট যোগ করে দিচ্ছে। তারপরে এই যে শুড আছে, শুডের পরে এই যে নেভার নেগেটিভ করে দিচ্ছে। তারপর দেখো এই যে কুড আছে, কুডের পর এই যে নেগেটিভ করে দিচ্ছে, ঠিক আছে, আমি যেতে পারতাম না। তাহলে দেখো আই কুড নট গো দেয়ার, আমি সেখানে যেতে পারতাম না। দেখো এই জায়গায় একটু খেয়াল করো, এই খেয়ালটা তোমার খুবই দরকার। যখন তুমি সেন্টেন্সের কি তোমার মডেল ব্যবহার করবে, তখন ভার্বটা কি করবে, তখন ভার্বটা অবশ্যই ভি অন ফরম্যাটে রাখবে, তাই না। আর বলছে যে যদি এই সেন্টেন্স গুলোকে যদি নেগেটিভ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, মডেল এর পূর্বে এর পর কি করে দিবে, তুমি এই নেগেটিভ অরটা তুমি ব্যবহার করবে। যেমন এই যে নট, নেভার, নট এগুলো ব্যবহার করছি না, এটাই বলছে যে যদি তুমি এগুলো নেগেটিভ করতে চাও, তাহলে তুমি খুব সুন্দর করে কি করবে, মডেল এর পূর্বে এর পরে কি করে দিবা, নেগেটিভ অরটা যুক্ত করে দিবা, তাহলে খুব সহজেই এটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর এর পরবর্তীতে আমরা এই যে এই ক্লাসগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগ পর্যন্ত তোমরা এই ভিডিওগুলো দেখো এবং বোঝার চেষ্টা করো। যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা যদি কেউ আজকে আমার এই ক্লাসে নতুন ভাবে জয়েন করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।